আসসালামু আলাইকুম। কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলাদেশের মশলা জাতীয় ফসলের মধ্যে অর্থকরী ফসল হিসাবে মরিচের স্থান প্রথম দিকে। উৎপাদনের দিক থেকে এটা দ্বিতীয় স্থান। মরিচের প্রচুর পরিমাণে ক্যারোটিন এবং ভিটামিন সি এবং ক্যালসিয়াম আছে। এটা মরিচ একটা মশলা জাতীয় হিসেবে ব্যবহার করা হয়। এটা প্রচুর পরিমাণে ভিটামিন ও ক্যালসিয়াম পাওয়া যায়। মরিচ সাধারণত উষ্ণ এবং শুষ্ক জলবায়ু ফসল। এটা 17 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এর চাষ ভালো হয়। এটা সাধারণত দোআঁশ মাটিতে ভালো চাষ হয়। জলবদ্ধতা মরিচের চাষ খুব খারাপ হয় না বললেই চলে। এটা সম্ভবত এটা দোআঁশ মাটিতে বেশি ভালো চাষ হয়। এটা উঁচু স্থানে ছায়াযুক্ত জমিতে মরিচের চাষ করা উচিত। মরিচের জমি 4 থেকে 6টি চাষ এবং মই দিয়ে ঢেল ভেঙে এবং উত্তরোপে তৈরি করে নিতে পারেন। সাধারণত মরিচ প্রতি হেক্টরে 10 টন গোবর এবং 100 কেজি ইউরিয়া, 200 কেজি টিএসপি, 100 কেজি এমপি সার প্রয়োগ করতে হবে। সমোদয় গোবর এবং টিএসপি এমপিও সার জমি চাষের সময় প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার 2 দফা চারা রোপণের 30 দিন পর পর জমিতে প্রয়োগ বা হালকাভাবে প্রয়োগ করতে হবে। এবং মরিচ চাষের পানি সেচ এবং নিষ্কাশন পদ্ধতি মাটিতে অতিরিক্ত আর্দ্রতা বা মরিচ সহ করতে পারে না। আবার বেশি সেচ প্রয়োগ করলে গাছ লম্বা হয় এবং ফুল ঝরে যায়। এবং জমির আর্দ্রতার উপর নির্ভর করে 3 থেকে 4টি সেচ দিতে হবে। এই সময় দেখতে পাচ্ছি যে আমরা ছোট ছোট গাছে মরিচ একটু মোটামুটি ধরছে। মরিচ এর 3 থেকে 4টি মরিচ ধরছে। যদি আমরা বেশি সেচ প্রয়োগ করি সেক্ষেত্রে গাছগুলো লম্বা হবে এবং ফলের হার কম আসবে। মরিচ বেশ লম্বা আমরা দেখতে পাচ্ছি, মোটা হয়েছে। যথাযথ উপযুক্ত মরিচ হয়েছে। 4 থেকে 5টি মরিচ ধরেছে একটি গাছে। ফুল আসার সময়, ফল বড় হওয়ার সময় জমিতে পরিমতো আর্দ্রতা রাখতে হবে। সেচের পর মাটিতে চটা বাঁধলে নিড়ানি দিয়ে ভেঙে দিতে হবে। আর আমাদের লক্ষ্য রাখতে হবে যে গাছের গোড়ায় আগাছা যেন না জন্মে। যখনই আগাছাগুলো জড়বে তখন এই গাছের দ্রুত বাড়ার যে ধারণ ক্ষমতা সেটা অবশ্য কমে দেয়, তখন গাছকে দুর্বল করে ফেলে। এই জন্য আমাদেরকে সবসময় নিড়ানির ব্যবস্থা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে গাছের গোড়ায় পলিথিন দেওয়া আছে যেন আগাছা না জন্মে। সেক্ষেত্রে আমরা আরও সতর্ক থাকবো। যারা পলিথিন ছাড়াই যারা মরিচ চাষ করে সেক্ষেত্রে তাদের উদ্দেশ্য বলবো যেন সবসময় গাছের গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা দেখতে পাচ্ছি আরেকটা গাছে মোটামুটি বেশ মরিচ ধরেছে যথোপযুক্ত। মরিচগুলো বেশ মোটা মোটা। প্রায় প্রত্যেকটা গাছে এরকম মরিচ ধরেছে। গাছটার বয়স 30 থেকে 35 দিন। যথোপযুক্ত মরিচ ধরেছে। গাছের বয়স অনুযায়ী মরিচ ধরেছে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সময় মতো সেচ প্রয়োগ করতে হবে। সেচের জন্য ত্রুটি না রাখা যায় এমনভাবে সেচ প্রয়োগ করতে হবে যেন পানির যেন বেঁধে না থাকে। সেচের পর মাটিতে আমরা অবশ্যই চটা যদি বেঁধে থাকে তাহলে আমরা নিড়ানির ব্যবস্থা করে থাকবো। তাতে শিকড় প্রয়োজনীয়তা বাতাস পায়, শিকড়ের জন্য বাতাস পায় সে ব্যবস্থা করতে থাকবো। গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখবো। আর গাছের যেন কেউটা গাছের পাতা যেন কুঁকড়ে না যায় সেক্ষেত্রে আপনার কীটনাশক ওষুধ ব্যবহার করবো। এক্ষেত্রে আমরা মিরাকুল ব্যবহার করতে পারি। আমরা গাছের থিওপিড আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা গাছকে ভালো আমরা রাখতে পারবো। মিরাকুল যদি গাছের পাতা কুঁকড়ে যায় সেক্ষেত্রে মিরাকুল ব্যবহার করলে গাছের পাতা কোঁকড়ানোর সম্ভাবনা থাকে না। প্রচণ্ড খরা, এই যে প্রচণ্ড মাটি শুকিয়ে গেছে, এই জমির জন্য উপযুক্ত সেচ প্রয়োগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি মাটিতে কোনো রস নেই।
এই জমিতে সেচ প্রয়োগ করতে হবে। সাধারণত মরিচ জীবনকাল 140 থেকে 100 দিন। কাঁচা মরিচের হেক্টর প্রতি 6 থেকে 10 টন হয়। অন্যদিকে শুকনো মরিচ হেক্টর প্রতি 1.5 থেকে 2.5 পর্যন্ত হয়ে থাকে। এছাড়া সাধারণত 80 থেকে 100 কেজি বীজ পাওয়ার সম্ভাবনা এখানে পাওয়া যায়। জমি থেকে যখন আমরা ফসল সংগ্রহ করব তখন অবশ্যই হাতপ্রাপ্ত রোগান্তর বা বিক্রি দিয়ে কাঁচা বা আধা কাঁচা সম্পন্ন পাকা এগুলো মরিচগুলোকে আলাদা করে 8 থেকে 10 ঘন্টা পর পর এগুলো ছিঁড়ে রাখতে হবে। এগুলো যাতে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমরা জমি থেকে ফসল নেওয়ার পর অবশ্যই সঠিক নিয়মে আমরা কীটনাশক যেন ব্যবহার করতে পারি সেদিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং জমিতে যেন সূর্যের আলো পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অতিরিক্ত যেন সেচ না দেওয়া হয় বা বৃষ্টি পানি জমে না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বৃষ্টি পানি যদি জমে থাকে অবশ্যই আমাদের কেটে বের করে দিয়ে জলবদ্ধতা কমিয়ে দিতে হবে। আমাদের চ্যানেলটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।